Good morning, students, the students of LKG class. I hope you all are well. Today, this is our third class with you. In this class, we are going to learn about a new topic about the concept of thick and thin. And also, we are going to learn about light and heavy, this concept. আজকে আমরা যে কনসেপ্টটা পড়ব থিন থিক সরু এবং মোটা আর হেভি অ্যান্ড লাইট ভারী এবং হালকা এই কনসেপ্টগুলো আমরা আজ শিখব কিছু ছবির মাধ্যমেই শিখব নাও ওপেন ইউর বুক পেজ নাম্বার 5 At first write down your own name and date inside this given blanks. Look at this picture, tick mark the thinner one in this given pair. থিন মানে সরু প্রত্যেকটা দেখো এই বক্সে দুটো ছবি দেওয়া আছে এই বক্সেও দুটো করে ছবি দেওয়া আছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য থিনার অবজেক্ট থিন মানে সরু লুক অ্যাট দিস পিকচার হুইচ ওয়ান ইজ থিন দিস পিকচার দিস ওয়ান ইজ থিন এটা হচ্ছে সরু এইটার থেকে সো ইউ হ্যাভ টু টিক মার্ক ইন দিস বক্স লুক অ্যাট দিস স্টিক্স টু স্টিক্স আর দেওয়া দুটো লাঠি দেওয়া আছে বিটুইন দিস টু স্টিক্স which one is thin কোনটা সরু দেখতে পাচ্ছ yes very good this one is thin so you have to tick mark here like this way you have to tick the thicker object in the given pair thick মানে হচ্ছে মোটা thin is the opposite word of thick thin মানে সরু thick মানে মোটা এই দুটো হচ্ছে opposite word তো এখানে আগেরটা যেমন আমরা সরু ছবিটা থিন ছবিটা আইডেন্টিফাই করলাম এখানে সবথেকে মোটা যে ছবিটা দুটো ছবির মধ্যে থিক ছবি বা মোটা ছবি সেটা আইডেন্টিফাই করতে হবে দেখো এই বক্সে কি দেওয়া আছে বিটার গার্ড অ্যান্ড গার্ড ইজ দেয়ার নাও টেল মি হুইচ ওয়ান ইজ থিক কোনটা মোটা লাগছে বলো তো দেখতে ইয়েস দিস ওয়ান ইজ থিক এটা হচ্ছে মোটা এটার থেকে সো ইউ হ্যাভ টু মার্ক ইট টিক ইনসাইড দিস গিভেন বক্স লুক অ্যাট দিস পিকচার হুইচ ওয়ান ইজ থিক কোনটা থিক বলো তো দুটোর মধ্যে ভেরি গুড দিস ওয়ান ইজ থিক তো ইউ হ্যাভ টু টিক ইনসাইড দিস বক্স তাহলে এই পেজে কি শিখলে কোন ছবিটা মোটা সেটা আইডেন্টিফাই করতে শিখলে আর এখানে শিখলে কোন ছবিটা সরু সেটা আইডেন্টিফাই করতে নাও লুক অ্যাট দিস পিকচার আই হ্যাভ ড্রন সাম পিকচার্স অনলি ফর ইউ ফর ইউর বেটার নলেজ টু ক্যান্ডেলস আর দেয়ার দেখতে পাচ্ছি দুটো মোমবাতি আছে নাও টেল মি হুইচ ওয়ান ইজ থিক অ্যান্ড হুইচ ওয়ান ইজ থিন ভেরি গুড দিস ওয়ান ইজ থিক অ্যান্ড দিস ওয়ান ইজ থিন এটা মোটা ক্যান্ডেল মোমবাতি আর এটা একটা সরু মোমবাতি থিক ক্যান্ডেল অ্যান্ড থিন ক্যান্ডেল লুক অ্যাট দিস দিস ইজ থিন স্টিক অ্যান্ড দিস ইজ থিক স্টিক সরু লাঠি মোটা লাঠি দিস ইজ থিন দিস ইজ থিক এটা হচ্ছে একটা চিলি লঙ্কার ছবি দেখতে পাচ্ছ অনেক সরু এটা থিন আর এটা হচ্ছে গার্ড মানে লাউ এটা হচ্ছে মোটা তাই এর ছবিটা হচ্ছে থিক আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দিস কনসেপ্ট থিক অ্যান্ড থিন সরু এবং মোটা এটা হচ্ছে বিপরীত শব্দ দুটো পরস্পরের বিপরীত তো নাও লেটস টার্ন দ্য নেক্সট পেজ পেজ নাম্বার 6 ইন দিস পেজ অলসো so many pictures are there and you have to identify the lighter object লাইট কথাটা মানে হচ্ছে হালকা ওয়েট অনুযায়ী মানে ওজন করে দেখলে যেটা খুব হালকা মনে হবে ওজন অনুযায়ী সেটা হচ্ছে লাইট আর যেটা ওজন করলে খুব ভারী লাগবে সেটা হচ্ছে হেভি দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখতে হয় কোনটা ভারী কোনটা হালকা these two words are the opposite words এই দুটো কিন্তু অপোজিট ওয়ার্ড হেভি অ্যান্ড লাইট তোমাদের এখানে কি করতে বলেছে এনসার্কেল দ্য লাইটার অবজেক্ট গোল দাগ পাকাতে হবে যে ছবিটা হালকা বোঝাবে সেই ছবিটা লুক অ্যাট দিস পিকচার দিস ইজ আ ব্রাঞ্চেস অ্যান্ড উইথ ফুল অফ লিভস একটা ডাল সমেত পুরো পাতা আছে এখানে একটা শুধু পাতা আছে এখন বলো তো কোনটা সব থেকে হালকা ভেরি গুড একটা পাতা সব থেকে বেশি হালকা হবে পুরো ব্রাঞ্চে ডালে যতগুলো পাতা আছে তার থেকে একটা পাতার ওজন অনেক হালকা সো ইউ হ্যাভ টু সার্কেল ইট দিস ইজ আ বটল অ্যান্ড দিস ইজ আ প্রেসার কুকার নাও টেল মি হুইচ ওয়ান ইজ লাইট অবজেক্ট কোনটা সব থেকে হালকা
একটা বোতল খুব হালকা, কিন্তু প্রেসার কুকার যদি তুলে দেখো দেখবে তার ওজনটা অনেক ভারী। তাই এখানে লাইট অবজেক্ট হিসাবে এই ছবিটা তোমাদের সার্কেল করতে হবে। দিস ইজ আ পেপার বোট অ্যান্ড দিস ইজ আ স্পুন। একটা চামচ আর কাগজে তৈরি নৌকা। কাগজ তো খুবই হালকা হয়, সবাই জানো। তাই এখানে কোন ছবিটা হালকা হবে বলো তো? দিস ওয়ান ইজ লাইট অবজেক্ট। লুক অ্যাট দিস সাইড, পোটাটো ইজ দেয়ার অ্যান্ড পাম্পকিন ইজ দেয়ার। একটা আলু আর একটা কুমড়ো। আলুর থেকে কুমড়োর সাইজটা অনেক বড়, তোমরা সবাই জানো। দিস ইজ আ লাইট অবজেক্ট অ্যান্ড দিস ইজ আ হেভি অবজেক্ট। কুমড়ো অনেক ভারী। তোমরা যদি বাড়িতে সবজিপাতি আনার পর তুলে দেখতে যাও, দেখবে আলুটা, একটা আলু তুলে যতটা ওজন ভারী লাগছে তার থেকে অনেক বেশি ভারী হচ্ছে একটা কুমড়োর ওজন। সেই জন্য দিস ওয়ান ইজ লাইট অবজেক্ট। সো ইন দিস পেজ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য লাইট অবজেক্ট অ্যান্ড সার্কেল দ্য অবজেক্ট। এখান থেকে তোমাদের হালকা অবজেক্টটা আইডেন্টিফাই করে সার্কেল করতে হবে। লাইক দিস ওয়ে আই হ্যাভ ড্রন সাম পিকচার্স ইন দিস পেজ। দেখতে পাচ্ছ? ফার্স্ট ওয়ে কী দেখছো? দিস ইজ আ টাব অ্যান্ড দিস ইজ আ ফ্লাওয়ার। একটা টব আছে, একটা ফ্লাওয়ার আছে। একটা টব তুলতে গেলে ভারী লাগে না, একটা ফুল ভারী লাগে? ভেরি গুড। দিস ওয়ান ইজ হেভি অ্যান্ড দিস ওয়ান ইজ লাইট। একটা ফুল খুব হালকা, সবাই ধরতে পারে, কিন্তু একটা টব, মাটির তৈরি টব, খুব ভারী হয়, বা সিমেন্টের, যাই হোক, সেজন্য এটা হচ্ছে হেভি, এটা হচ্ছে লাইট। দিস আর টু গ্লাসেস, এমটি গ্লাসেস অ্যান্ড ফুল অফ ওয়াটার। দিস গ্লাস ইজ ফুল অফ ওয়াটার। জলে ভর্তি একটা গ্লাস আছে, একটা ফাঁকা গ্লাস আছে। এখন বলো তো কোনটা সব থেকে বেশি হালকা হবে? ভেরি গুড। দিস ওয়ান ইজ লাইট অ্যান্ড দিস ওয়ান ইজ হেভি। জল আছে, জলের ওজন সমেত গ্লাসটার ওজন বেড়ে যাবে, সেই জন্য এটা ভারী, আর এটা হচ্ছে হালকা। লুক অ্যাট দিস ইজ আ কর্নেটো আইসক্রিম অ্যান্ড দিস ওয়ান ইজ আ লিফ। একটা পাতা আর একটা আইসক্রিম, কোনটা সব থেকে হালকা হবে? ভেরি গুড। দিস ওয়ান ইজ লাইট অ্যান্ড দিস ওয়ান ইজ হেভি। একটা পাতা যদি আমরা হাতে নিই, ওজন করে দেখলে বুঝতে পারবো খুব হালকা, কিন্তু একটা আইসক্রিম যদি আমরা হাতে নিই, এটার থেকে এটা একটু হেভি হবে। I hope all of you have understood about today's class, about the concept of thin, thick and about the concept of heavy, light. রোগা, মোটা, এই কনসেপ্টটা, আর ভারী এবং হালকা, এই দুটো কনসেপ্ট আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি ছবি আঁকার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। সো ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক অ্যাট ইউর হোম, 5 and 6 2 pages. You have to write again your name and date inside this box. This is your homework. I hope you have completed your previous day homework also. আগের দিনের হোমওয়ার্কগুলো আশা করছি সবাই করে নিয়েছো। তা আজকের এই দুটো পেজ 5 and 6 পেজে কনসেপ্টটা ভালো করে বুঝবে, বোঝার পরে বইতে কমপ্লিট করবে। নেক্সট ডে again I will come to take your this math activity class with a new topic. পরের দিন আবার তোমাদের সাথে নতুন ক্লাসে কথা হবে, নতুন টপিক নিয়ে। সো থ্যাংক ইউ।